ওর ব্যবসায়ীদের কাছে পৌঁছাই দিয়ে গেছে। গতকাল দেখলাম এক চাচা 1600 টিয়ার এলাসি 3200 টিয়া বেশি দেন, আবার ম্যাজিস্ট্রেটের লোকে দুমাই ঝগড়া করেন করি। এটা মনে হচ্ছে ব্যাপক পরিমাণে আলোচনা। খালি লেবুর দাম কত 120 হয়ে গেছে। খেজুরে তো ডাইরেক্ট হাত দেওয়া যাইতেছে না, চিনি খাওয়ান যাইতেছে না, বেগুনি এনে করি সাইড হয়েছে যে কিরে আরে কিনতি নো, তোর মতো গরিব তো আমাকে কিনতে পাইতো না। তো কি করবেন আর হিয়ালে বলি আরেক চাচা আছে বলতেছে যে তোমরা খেজুর বাদ দি বড়ি খাওয়া শুরু করো। আরে কাকা, গরুর দুধের অল্টারনেটিভ হিসেবে যদি দধি ব্যবহার করা হইতো তাহলে আর মানুষ কষ্ট করে দধি আবিষ্কার করতো না, ব্যাগে কি খেলে দুধই খাইতো। কাতল মাছ, রুই মাছ, ইভেন তো গরিবের যে ব্যাচেলারদের পাঙ্গাস মাছ, জনপ্রিয় ইলিশ, মানে গরিবের ইলিশ আর কি, পাঙ্গাস পর্যন্ত হাত দেওয়া যাইতেছে না। 190 টাকা নাকি কেজি। তেলাপিয়ার কেজি হচ্ছে 300 টাকা। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ব্যাগ কিছু দাম বাইতে এই লেভেলে চলে গেছে। আচ্ছা তোরা কি কবরের ভিতরে ঢুকলে টিয়া কাম্বাই খাবি কেন? হ্যাঁ, তোমাদের কাফনের কাপড় কি দি বানাইবো? টিয়া দি, ডলার দি, রুপাইয়া দি, রিঙ্গিত দি, কি দি বানাইবো? কি শুরু করছো তোমরা? রমজান মাসটা তোমরা সারাটা বছর বিশাল পরিমাণে কি লেকচার দি নানান ধরনের কথাবার্তা বলো যে বাবুরে এটা 95% মুসলিমের দেশ। তো ব্যাকে যদি খেললে কি সাধু মানুষ হয়, তাহলে অসাধু কার্যক্রম এগুলো কনে করতেছে? হ্যাঁ, দিনের বেলায় না তুলি গিয়ে নামাজ পড়ো, তসবি গনো, আর রাতের বেলা গুদামিটা খুলি, গুদামের ভিতরে তেল ঢুকা, চাইল ঢুকা, চিনি ঢুকা, তারপর হয়েছে কি মরিচ ঢুকা, মশলা ঢুকা, ব্যাগ ঢুকাই কি গাট্টি বান্ধিয়া লাইছো। কবরের ভিতরে কঠিন পিকনিক হইব কাকা, এমন পিকনিক হইব গিরাই মায়ের হইব, গিরাই মায়ের লোকে তখন বুঝতে পারবে যে কাকার টাকা কোনো কাজে দিতেছে না। তখন এটা বুঝবেন আপনারা। হ্যাঁ, কি শুরু